মমতা ব্যানার্জি তখন আগুন খেকো নেত্রী, প্রতিদিন সরকারের বিরুদ্ধে নানান ধরনের কথা বলেন। মমতা ব্যানার্জি বলতেন যে গড়বেতা কেশপুর সিপিএম এর শেষপুর। আজ মমতা ব্যানার্জিকে আমরা এই ঘাটালের মাঠে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি। মমতা ব্যানার্জি 11 সালের পর থেকে আমাদের ঘর ছাড়া করেছেন, আমাদের গ্রাম ছাড়া করেছেন, কিন্তু তবু এই পশ্চিম মেদিনীপুরের বুকে লাল ঝান্ডা সাদা ঝান্ডাকে শেষ করতে পারেনি। যদি হিম্মত থাকে তাহলে এখানে এসে দেখে যান। আপনার তৃণমূল যারা করে, তৃণমূল ছাত্র পরিষদের যে বাবা কাকা জ্যাঠাদের আপনি কলেজের সামনে বসিয়ে রেখেছেন, কালকে আপনার সরকার থাকবে না, তারাও আপনাকে টাটা বাই বাই গুড বাই করে চলে যাবে। আর আমাদের লাল ঝান্ডা সাদা ঝান্ডা বামপন্থী রাজনীতি করা ছেলেমেয়েরা চোখে চোখ রেখে বলেছে, আমরা সুদীপ্ত গুপ্তর রাজনীতি করি, আমরা সৈফুদ্দিন মোল্লার রাজনীতি করি, আমরা টাকাতে বিক্রি হই না, টাকাতে আমাদের মেরুদণ্ড বিক্রি হয় না। ওই তৃণমূলের চোর ডাকাতের কাছে গিয়ে সব কথা বল। সামনে আমাদের অভিভাবকেরা, আমাদের গুরুজনেরা, যারা এক সময় এসএফআই করতেন, 70 বছর বয়স 75 বছর বয়স, আমাদের সাথে মিছিলে হাঁটছেন, স্লোগানে গলা মেলাচ্ছেন। একটু যখন স্লোগানের আওয়াজ ধীমে হয়ে গেছে, তিনি স্লোগান দেওয়া শুরু করেছেন, বলছেন তোমাদের গলায় অত আওয়াজ নেই, আমরা যখন রাজনীতি করতাম আমাদের তো মাইক ছিল না, আমরা খালি গলায় স্লোগান দিতাম, দেখো আমার গলায় কত আওয়াজ। আমাদের প্রাক্তনী এসএফআই করা প্রাক্তনীদের যদি আপনি খোঁজেন, দেখবেন এই রকম লোক পাবেন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অফিসার, কেউ মাস্টার মশাই। আর তৃণমূল ছাত্র পরিষদ যদি এমন একটা মিছিল করতো, ওদের প্রাক্তনীদের নিয়ে যদি মিছিল করা হতো, আর ওদের যদি জিজ্ঞেস করা হতো দাদা আপনি কি করেন, বলবে এই তো কদিন আগে জেল খেটে বেরিয়ে এলাম, তিহার জেল থেকে বেরিয়ে এলাম, কলকাতার জেল থেকে বেরিয়ে এলাম। যখন একটু একটু বড় হচ্ছি, একটু একটু করে রাজনীতি বুঝতে শিখছি, তখন এতগুলো টিভির চ্যানেল হয়নি, এতগুলো খবরের চ্যানেল হয়নি। ওই যে 2-3টে দেখা যেত, তাতে আমাদের প্রথম ধারণা পশ্চিম মেদিনীপুর সম্পর্কে, পশ্চিম মেদিনীপুরের যে 2-3টে নাম আমরা সবচেয়ে বেশি শুনতাম, যে স্লোগান আমরা পশ্চিম মেদিনীপুর নিয়ে শুনতাম। আমার মনে আছে মমতা ব্যানার্জি তখন বিরোধী দলের নেত্রী, মমতা ব্যানার্জি তখন আগুন খেকো নেত্রী, প্রতিদিন সরকারের বিরুদ্ধে নানান ধরনের কথা বলেন। আমার মনে আছে মমতা ব্যানার্জি বলতেন যে গড়বেতা কেশপুর সিপিএম এর শেষপুর। আজ মমতা ব্যানার্জিকে আমরা এই ঘাটালের মাঠে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি। মমতা ব্যানার্জি 11 সালের পর থেকে বামপন্থীদের ঘর জ্বালিয়েছেন। মমতা ব্যানার্জি 11 সালের পর থেকে আমাদের ঘর ছাড়া করেছেন, আমাদের গ্রাম ছাড়া করেছেন, কিন্তু তবু এই পশ্চিম মেদিনীপুরের বুকে লাল ঝান্ডা সাদা ঝান্ডাকে শেষ করতে পারেনি। যদি হিম্মত থাকে তাহলে এখানে এসে দেখে যান, দেখে যান, এখানে এসে দেখুন এই মুখগুলো যারা আপনাদের সামনে বসে রয়েছে। আপনার রাজনীতি দল যারা করে, আপনার তৃণমূল যারা করে, তৃণমূল ছাত্র পরিষদের যে বাবা কাকা জ্যাঠাদের আপনি কলেজের সামনে বসিয়ে রেখেছেন, কালকে আপনার সরকার থাকবে না, তারাও আপনাকে টাটা বাই বাই গুড বাই করে চলে যাবে। আর আমাদের কমরেডরা যারা এখানে বসে আছেন, জিজ্ঞেস করে দেখুন ওদের, শুধুমাত্র বামপন্থী কর্মী বলে 100 দিনের কাজের টাকা পাইনি, ঠিক বলছি তো? শুধু বামপন্থী রাজনীতি করে বলে বাড়ি বানানোর টাকাটা এসেছিল পঞ্চায়েত থেকে। যে লোকটার বাড়ির ওপরে ছাও নেই, যে লোকটার বাড়ির ওপরে ছাদ নেই, সেই লোকটার কাছে টাকাটা আসেনি। শুধু বামপন্থী রাজনীতি করে বলে চাকরি পায়নি ছেলেটা, শুধু বামপন্থী রাজনীতি করে বলে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেনি, কলেজের সেকেন্ড ইয়ারে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে। আজকে আমরা যারা এখানে এসেছি, আজকে যারা আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা 11 সালের পর থেকে মার খেয়েছি। 11 সালের পর থেকে অন্যায় অত্যাচার সব মুখ বুঝে সহ্য করেছি, কারণ আমরা জানি আমরা যে রাজনীতি করি, সেই রাজনীতি করলে মার খাওয়া যায়, মরে যাওয়া যায়, তবু ঝান্ডার সঙ্গে গদ্দারি করা যায় না, ঝান্ডার সঙ্গে বেবফাই করা যায় না, আমাদের মেরুদণ্ড বিক্রি হয় না। ওরা চেষ্টা করেছে, লোভ দেখিয়েছে, পদের লোভ, বলেছে ব্লক সভাপতি বানিয়ে দেব, বলেছে পঞ্চায়েতে অমুক জিনিস বানিয়ে দেব, বলেছে তোর পকেটে যাতে প্রতিদিন 500 600 700 800 টাকা করে ঢোকে তার ব্যবস্থা করে দেব। আমাদের লাল ঝান্ডা সাদা ঝান্ডা বামপন্থী রাজনীতি করা ছেলেমেয়েরা চোখে চোখ রেখে বলেছে, আমরা সুদীপ্ত গুপ্তর রাজনীতি করি, আমরা সৈফুদ্দিন মোল্লার রাজনীতি করি, আমরা টাকাতে বিক্রি হই না, টাকাতে আমাদের মেরুদণ্ড বিক্রি হয় না। ওই তৃণমূলের চোর ডাকাতের কাছে গিয়ে সব কথা বল। আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা গর্ব করে বলছি, এই আমরা যখন আসছিলাম মিছিল করে, প্রাক্তনীদের মিছিল হচ্ছিল, ছোট বাচ্চারা, কম বয়সী ছেলেমেয়েরা যারা এসএফআই করে তারা পিছনে, সামনে আমাদের অভিভাবকেরা, আমাদের গুরুজনেরা, যারা এক সময় এসএফআই করতেন, 70 বছর বয়স 75 বছর বয়স, আমাদের সাথে মিছিলে হাঁটছেন, স্লোগানে গলা মেলাচ্ছেন।
একটু যখন স্লোগানের আওয়াজ ধীমে হয়ে গেছে, তিনি স্লোগান দেওয়া শুরু করেছেন। বলছেন তোমাদের গলায় অত আওয়াজ নেই, আমরা যখন রাজনীতি করতাম আমাদের তো মাইক ছিল না, আমরা খালি গলায় স্লোগান দিতাম, দেখো আমার গলায় কত আওয়াজ। যে প্রাক্তনীরা আমাদের সঙ্গে হাঁটছিলেন, আমি জিজ্ঞেস করছিলাম তারা কে কি করেন। কেউ বলছে আমি স্কুলে পড়াই, কেউ বলছে আমি কলেজে পড়াই, কেউ বলছে আমি স্কুলে পড়াতাম, রিটায়ার করেছি ক বছর হলো। আমাদের প্রাক্তনী, এসএফআই করা প্রাক্তনীদের যদি আপনি খোঁজেন দেখবেন এই রকম লোক পাবেন। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অফিসার, কেউ মাস্টার মশাই। আর তৃণমূল ছাত্র পরিষদ যদি এমন একটা মিছিল করত, ওদের প্রাক্তনীদের নিয়ে যদি মিছিল করা হতো, আর ওদের যদি জিজ্ঞেস করা হতো দাদা আপনি কি করেন, বলবে এই তো কদিন আগে জেল খেতে বেরিয়ে এলাম, তিহার জেল থেকে বেরিয়ে এলাম, কলকাতার জেল থেকে বেরিয়ে এলাম। ওদের জিজ্ঞেস করবেন দাদা কি করেন আপনি, আপনার এই চোখের এক পাশটা কালো লাগছে কেন, বলছে কি করব বলুন, আমার গ্রামের লোকেদের কাছ থেকে টাকা নিয়েছিলাম 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা, বলেছিলাম চাকরি পাইয়ে দেব, তারপরে পালিয়ে গেছিলাম, ভেবেছিলাম কেউ টিকিটা পাবে না। আবার 2-3 বছর পর যখন ফিরে ওই ল্যাম্প পোস্টে বেঁধে আমার কাছ থেকে মার মেরে সব টাকা ওরা নিয়ে নিয়েছে, তাই কালো নীল লাল হলুদ চারদিকে আমার দাগ পড়ে গেছে। ওদের আর আমাদের মধ্যে পার্থক্য এইটা। আমরা গর্ব করে বলি আমরা যে রাজনৈতিক দল করি, আমরা যে ছাত্র সংগঠন করি, আমরা অহল্যা রঙ্গেকারদের বিশ্বাস করি। কে ছিলেন অহল্যা রঙ্গেকার? অহল্যা রঙ্গেকার পুনেতে জন্মেছে একটি মেয়ে, মারাঠি পরিবার, 20 বছর বয়স তখন মেয়ের। সারা দেশ জুড়ে তখন স্বাধীনতা আন্দোলন হচ্ছে। পুনের ফার্গুসন কলেজে পড়াশোনা করতে ঢুকেছে, পড়তে পড়তে বুঝতে পেরেছে আমাদের সত্যের পথে থাকতে হবে, ব্রিটিশের বিরুদ্ধে। এই যে ব্রিটিশ 200 বছর ধরে আমাদের মাথার উপর বসে রয়েছে, তার বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। গান্ধীজির ডাকে স্বাধীনতা আন্দোলনে নেমেছে 20 বছরের মেয়ে। ব্রিটিশ সরকার তাকে জেলের মধ্যে পুড়েছে, কিন্তু বামপন্থী রক্ত তো, রণদীপের পরিবারের মেয়ে, তার রক্তে রক্তে ওই লাল ঝান্ডা, ওই বামপন্থার শ্লোক, ওই বামপন্থার স্তোত্র মিশে আছে। জেলের মধ্যে যখন তাকে পোড়া হয়েছে, জেলের যে বাকি মহিলা কয়েদিরা তাদের কাছে গেছে ওই অহল্যা রঙ্গেকার, তাদের সাথে কথা বলেছে স্বাধীনতা আন্দোলনে আমাদের আরো অংশগ্রহণ করতে হবে। স্বাধীনতার দিন যখন সারা দেশ জুড়ে ওই তিরঙ্গা পতাকা লহেরাচ্ছে, ওই জেলের মধ্যে বসে থাকা অহল্যা রঙ্গেকার তার আশেপাশের মেয়েদের কাছে গেছে, শাড়ির আঁচল কেটে, যার শাড়িতে একটু গেরুয়া আছে তার থেকে গেরুয়া নিয়ে, যার শাড়িতে একটু সবুজ আছে তার থেকে সবুজ নিয়ে, আর ওর সাদা শাড়ির ওই সাদা নিয়ে ওই জেলের মধ্যে থেকে ওরা তিরঙ্গা পথ করে উড়িয়েছিল। আমরা গর্ব করে বলি আমরা অহল্যা রঙ্গেকারের রাজনৈতিক দল করি। কোনো সাভারকাররা আমাদের দেশাত্মবোধ শেখাবে না, কোনো বিজেপি আমাদের দেশাত্মবোধ শেখাবে না।